বিছানা গুছা ফুল টুল সব তুলে নিয়ে গেছে। ইস বাবা, এটাই ওর মার কাছে পাঠাবো। পড়ে গেল না, উল্টে গেল। এ বাবা, তোর পিসি দিচ্ছে। এ কি হচ্ছে? এই তুই সকালে বিছনা গুছাতে আসছিস তো? এই সব নাম বিছনা গুছাবো, টাকা না দিলে অসুবিধা আছে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরাও ভালো আছো, আমি খুব ভালো আছি। ব্লগে বলেছি তোমাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এই যে ঝাড়ু মারছে, বিছনা তুলছে, অনেক কষ্ট করে বিছনা তোলার টাকা পেয়েছি। তো আমার বোন বিছনা যাচ্ছে আর আমি এই যে ধরে দাঁড়িয়ে আছি। ধরে অনেক টাকা পেয়েছি, ঠিক আছে। এত টাকা কেউ কখনোই পায় না, আমার মনে হয় না। আর এই যে আমার বোনও খুব কষ্ট করেছে। যতক্ষণ না টাকা দিয়েছে ততক্ষণ আমার বোন বিছানা ছাড়েনি, ও বসেই ছিল ঘ্যাতরা মেরে। ঠিক আছে, আর আমরা কেউ বসে দাঁড়িয়ে ঘ্যাতরা মেরেছিলাম, নড়িনি এখান থেকে। কিন্তু আমার বোন একটু বেশি কষ্ট করেছে, যার জন্য বোনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা পুরস্কৃত করলাম ফুল দিয়ে। এটা ধরা তো, নাহলে তো দিতাম, ফুলই দিতাম নিচের দিয়ে তুলে। হ্যাঁ, আর হলো দেখো 800 লিপস্টিক। তো যাই হোক, টাকাটা পেয়েছি, টাকাটা নিয়ে খাওয়া দাওয়া হবে। কিন্তু আজকে আবার পুকুরে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে, দেখা যাক কতটা কী হয়। কপালে যদি থাকে পুকুরে যাব, তাই তো বল? পুকুরে যাবো। হ্যাঁ, পুকুরে যাবো তো বলো। আমার চোখগুলো দেখাই যাচ্ছে না। আজকে আমরা পুকুরে যাবো, ঠিক আছে। দেখা যাক কতটা কি হচ্ছে। তো এখনকার মতো টাটা, পরে আবার ভিডিও করছি। তো এই যে বিছনা তোলা, সকালবেলা গুড মর্নিং জানিয়ে সবাইকে পাবে ব্লগসে শুরুই। বিছানা গোছানো হয়ে গেছে আর নিচের অবস্থা দেখো, ঝড় উঠেছে। তো এই যে বোনু ঝাড় দিচ্ছে। তো ফোনটা চার্জ নেই, একটু চার্জে দিয়ে নিই। কাগজ খুলতে হবে না, এমনি উপরে দেখে আবার সব সাইড করে দিবি, ঠিক আছে। এটা গামলা, এটাও বালতি, এটাও বালতি। তোমার তো বাইরের বালতি আছে বলো, তাহলে এগুলো সব ঠাকুরের। হ্যাঁ হ্যাঁ, ইয়ের বালতি, কাঁসা। ফটো ফ্রেম। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। ওটা কালকে প্যাকিং খুলেছিলাম, আমরা খুলে দেখেছি। মাথায় গামছা নিয়ে দৌড়াচ্ছে। তুই কোথায় যাচ্ছিস? ওরে বাবা রে, ফোন দেখছিলে। আর তোমার ইয়ে কই, জামা কই বাবা? এই তুই কোথায় যাচ্ছিস? এ বাবান, কোথায় যাচ্ছ বলে দাও তো। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলে দাও। বলো পুকুরে চান করতে। চিনিস না তো দৌড়াস কেন? কোথায় যাচ্ছ বলো? পুকুরে চান করতে বলো। ওগুলো চান করতে। দেখো, শুনে লাগবে না। না না, ওর কথা খুব ধরবি না। আর তুই দিবই তো না বলবি না। দিবই তো না, না দেবো না। দিবই তো না, দিবই না, দিব না। এইটাই নামবি, এটাই নামবি। ওই যেটাই নেমেছিলাম, এখানে মাছ ধরছে। তো কি হয়েছে? না না, এখানে নামবো না। এই জল খোলা, ওই পুকুরের জলটা ভালো। কেমন হাগা হাগা দেখতে। এটা চান করতে এসছে পুকুরে, সেটা ভিডিও করবো না। এই কি
আমি একটু ভিডিও করে নিই। এই যে সবাই আমরা পুকুরে চলে এসেছি। এবার আমি লাস্টে গিয়ে নাম আমার যেন স্নান হয়ে গেছে। ওই যে আমাকে ধরো আসল ভয় নাই, আমি আছি। সবাই নেমেছে কিন্তু আমাকে আমি একা হেঁটে বসে রয়েছি। খুব বোরিং লাগছে আমার, খুব কষ্ট বোরিং লাগে। থাকো যাবে না, বাড়িতে যাবে না। বেশি কাঁদে না। দিদি মা বাড়ির থেকে যাবে না বলে কান্না করছে। সবাই তোকে দেখে হাসবে, সবাই তোকে দেখে হাসবে। একটু পিছন ঘুরে দেখেন, আমার বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে আপনার পিছনে। তো তারপরে বাড়িতে চলে আসলাম, সব অনুষ্ঠান মিটে গেছে। তো বাড়িতে এসে রুটি করেছিলাম। তো মা দুষ্টরা বললো আমি রুটি খাবো না। তো আমি রুটি করে ফেলেছি, আর কি হবে। তাহলে ডিম ছিল ঘরে, তো ডিম দিয়েই আর কি, ডিম আমি বেশি করেই এনে রেখে দিই। তো ডিম ফাটিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে ডিমটাকে দিয়ে আগে, তারপরে রুটিটাকে দিয়ে এগুলোর মতো করে দিলাম। আর আরেকটা রুটি না হট করে হাতের থেকে পড়ে গেছিলো, তো ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে সেটাকে ডিমের একটা ব্যাটার করে, সেই রুটি পিস পিস করে কেটে ডিমের ব্যাটার করে চুবিয়ে করেছিলাম। এখানটা একটু সস হলে খুব ভালো হতো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই। তো টাটা।